আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে তৈরি করা যায় এমন একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে যে এত মজাদার ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার তেল। এখন হাত দিয়ে ড্রাই উপকরণগুলোকে মিশিয়ে নেব। এভাবে করে হাত দিয়ে ডলে ডলে তেলের সঙ্গে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত বেশি ভালো হবে, নাস্তাটা তত বেশি খাস্তা হবে। এভাবে করে করে মাখাতে মাখাতে যখন দেখবেন যে হাতের মুঠো করে চাপ দিলে এরকম দলা পেকে আসছে, তখন বুঝে নিতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা নরমালি রুটি তৈরি করার জন্য ডোটা যেরকম তৈরি করি, এই ডোটা এর চেয়েও আরো নরম তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে নিতে যাবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি করা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার চুলায় ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট অপেক্ষা করে ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে এভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিতে হবে। দেখুন 20 মিনিট পর আমার ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি আরো কিছুক্ষণ ডোটাকে মথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে উপরে কিছু শুকনো ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এখন আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটা মাঝারি করে বেলে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করা একদমই ইজি। এটা সকাল বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। রুটিটা আমি বড় সাইজ করে বেলে নিয়েছি। তারপর এই রুটির মধ্যে আমি শ্যালো ফ্রাই করা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার রুটিটা এক পাশ থেকে এভাবে করে ফোল্ড করে নেব। এভাবে করে হাত দিয়ে কুচির মতো করে ভাঁজ দিয়ে দিয়ে ফোল্ড করে নিতে হবে। সবটা সাইড ফোল্ড করা হয়ে গেলে এবার এটাকে এভাবে করে মাঝ বরাবর লাগিয়ে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাঝখান বরাবর লাগিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি। এখন রুটিটা আমি বেলে নেব। রুটিটা বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এভাবে করে আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। এই ডিম পরোটার একটা সাইড যখন হালকাভাবে চেকে নেওয়া হয়ে গেছে, ঠিক তখনই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। ডিম পরোটার একটা সাইড যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আরেকটা সাইড উল্টে দিতে হবে। এই ডিম পরোটার রেসিপিটি তৈরি করতে কোনো সময় লাগে না, অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এই ডিম পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ডিম পরোটা দেখতেও হয়েছে খুবই সুন্দর আর খেতেও হয়েছে খুবই মজাদার। এটা সকাল কিংবা বিকেলের নাস্তায় খেতে খুবই ভালো লাগবে। এরকম ডিম পরোটা তৈরি করলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে।
প্রতিদিন সকালে অথবা বিকেলে একই রকম করে নাস্তা না তৈরি করে এভাবে বানিয়ে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খেয়ে নেবে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।